তো গাইজ আপনারা কি জানেন অ্যামাজন পে গিফট কার্ড কিনলেও কিন্তু ক্যাশব্যাক পাওয়া যায়। তো অ্যামাজন পে গিফট কার্ড কিনে আপনারা রিচার্জ বিল পেমেন্ট, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট সব কিছু করতে পারবেন। আবার অ্যামাজন পে গিফট কার্ড কিনে কিন্তু আপনারা ক্যাশব্যাকও পাচ্ছেন। চলুন কীভাবে অ্যামাজন পে গিফট কার্ড কিনবেন, কীভাবে ক্যাশব্যাক পাবেন, কীভাবে রিচার্জ করবেন সবগুলো আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আপনারা অ্যামাজন পেটা ওপেন করে নেবেন। তারপর এখানে দেখুন অ্যামাজন পে লেখা আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে সাইডে দেখুন একটা রিওয়ার্ড নামে অপশান আছে, এই রিওয়ার্ডে ক্লিক করবেন। তারপর একটু স্ক্রল ডাউন করবেন। তো এখানে দেখুন গিফট কার্ড অ্যান্ড রিওয়ার্ড বলে লেখা আছে, তারপর নিচে লেখা আছে দেখুন ভিউ অল, এখানে ক্লিক করবেন। তারপর একটু স্ক্রল ডাউন করবেন। এখানে দেখুন একটা গিফট কার্ড আছে, অ্যামাজন পে গিফট কার্ড। এখানে দেখুন ফ্ল্যাট 75 টাকা ব্যাক, মিনিমাম 3000 টাকার অ্যামাজন পে গিফট কার্ড কিনতে হবে। তো তার নিচে দেখুন সেম আর একটা কিন্তু আছে আমার। তো আমার অ্যাকাউন্টে কিন্তু টোটাল 2টো গিফট কার্ড আছে। তো আপনারা এই গিফট কার্ডটা কীভাবে পাবেন সেটা আপনাদের একটু বলে দিই। আপনারা যে কোনো সেন্ড মানি করবেন অথবা যে কোনো একটা রিচার্জ করবেন, তখন কিন্তু আপনাদের এরকম একটা গিফট কার্ড দিয়ে দেবে, সেটাকে আপনারা কালেক্ট করে নেবেন। এখানে দেখুন বাই নাও লেখা আছে, তার মানে আমি কিন্তু এখন গিফট কার্ডটা কিনতে পারবো। তো চলুন গিফট কার্ডটা কিনে আমি দেখিয়ে দিই। তো এই বাই নাওতে ক্লিক করলাম। তারপর এখানে দেখুন আপনি কোন গিফট কার্ডটা নিতে চান। তো আমি প্রথমেরটাই ক্লিক করলাম, হ্যাপি বার্থডে, এটাই ক্লিক করলাম। তারপর এখানে একটু ভালো করে দেখুন আপনারা, নাহলে বুঝতে পারবেন না। এখানে দেখুন অ্যামাউন্টের জায়গায় 500, 1000, 2000 আছে। তো এখানে দেখুন আদার্স লেখা আছে। তো আমি এই আদার্সে 3000 টাকা, যেহেতু আমার 3000 টাকা কিনতে হবে, 3000 টাকা যদি না কিনি তাহলে কিন্তু আমি 75 টাকা ক্যাশব্যাকটা পাবো না। তো দেখুন আমি 3000 টাকা লিখে দিলাম। তারপর এখানে মানে গিফট কার্ড কোডটা আসবে, সেটা কিন্তু আপনারা মেলের মাধ্যমে নিতে পারবেন। তো ওখানে শেয়ার ভায়া লিঙ্ক আছে, আর এখানে দেখুন মেল আছে। তো আমি মেলে ক্লিক করে নেব। তারপর এখানে দেখুন টু লেখা আছে, তো এখানে ক্লিক করব। আপনাদের যে ইমেল আছে সেই ইমেলটা দিয়ে দেবেন। তো এখানে দেখুন আমার কিন্তু ইমেলগুলো চলে এসছে। তো আমি আপনারা যে ইমেলে নেবেন সেই ইমেলটা সিলেক্ট করে নেবেন। আমি ইমেলটা সিলেক্ট করে নিচ্ছি। তো আমি ইমেলটা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে দেখুন আপনারা নাম বসিয়ে দেবেন। এখানে চাইলে ইওর মেসেজেস লিখতে পারেন। এখানে দেখুন মেন কোয়ান্টিটি, আপনি কটা কিনতে চান। এখানে 2 দিলে কিন্তু 2টো কিনতে পারবেন, আবার এখানে 1 মানে একটা কিনতে পারবেন। তো আমি এখানে একটা কিনবো, তাই এখানে 1 লিখে দিলাম। তারপর এখানে ডেলিভারি ডেট, তো ডেলিভারি ডেটের পাশে দেখুন একটা ক্যালকুলেটরের মতো চিহ্ন আছে, এখানে দেখুন ডেলিভারি ক্লিক করলাম। তো এখানে আপনারা যে কোনো ডেটেও নিতে পারবেন। দেখুন এখানে আমি কোনো ডেট নিলাম না, আমি এখানে নাও লেখা আছে, তার মানে আমি এক্ষুনি মানে ইনস্ট্যান্ট আমার মেলে কিন্তু রিডিম কোডটা পাঠিয়ে দেবে। তো আমি এখানে নাও লেখা আছে, এখানে আর কিছু করার দরকার নেই। তারপর বাইতে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন পেমেন্ট মেথডটা চলে এসছে। পেমেন্টটা কিন্তু আপনার ইউপিআই থেকে করতে হবে, না হলে কিন্তু ক্যাশব্যাকটা পাবেন না। তো আমি স্টেট ব্যাঙ্কটা সিলেক্ট করে নিচ্ছি। নিয়ে এখানে নিচে দেখুন সেভ 75 টাকা ক্যাশব্যাক লিখেও দিয়েছে। তারপর একটু স্ক্রল ডাউন করে কন্টিনিউ করে দিচ্ছি। তারপর এখানে দেখুন আমার যে অ্যাড্রেস সেটা দিতে বলছে, আমি অ্যাড্রেসটা ইউজ করে নিলাম। তারপর এখানে দেখুন সবগুলো কিন্তু চলে এসছে। তারপর এখানে দেখুন এই যে 75 টাকা ক্যাশব্যাক ইওর অর্ডার, অ্যামাজন পে ব্যালেন্স। তো এখানে দেখুন সব কিছু লেখা দেখে দিচ্ছে, আপনারা টার্ম অ্যান্ড কন্ডিশনটা পড়ে নেবেন। নিয়ে এখানে দেখুন প্লেস ইওর অর্ডার অ্যান্ড পে। তো আমি এখানে প্লেস ইওর অর্ডার অ্যান্ড পেতে ক্লিক করে তারপর আপনারা আপনাদের পিনটা দিয়ে দেবেন। আমি পিনটা দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমার অর্ডারটা সাকসেসফুল হয়ে গেল। আমার এখানে অর্ডারটা সাকসেসফুল হয়ে গেছে, আমার টাকাও কিন্তু কেটে নিয়েছে। তো তারপর আপনারা কী করবেন, হোমে চলে আসবেন। তারপর এখানে দেখুন আমার কিন্তু মেলও অলরেডি চলে এসছে। এখানে দেখুন আমার কিন্তু 3000 টাকার একটা মেল চলে এসছে। তো চলুন এটা কিভাবে অ্যাড করবেন সেটা আমি দেখিয়ে দিই। তো আপনারা ওই মেলে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন, তো চলুন আমি গিফট কার্ডটা অ্যাড করে দিই। তো এখানে দেখুন অ্যাড এ গিফট কার্ড ইওর অ্যামাজন অ্যাকাউন্ট, তো এখানে ক্লিক করলাম। তারপর এখানে আপনারা অ্যামাজনটা সিলেক্ট করে নেবেন। তো গাইজ দেখুন আমার কিন্তু গিফট কার্ডটা অ্যাড হয়ে গিয়েছে। তো চলুন আমি একটু অ্যামাজন পে ব্যালেন্সে গিয়ে দেখিয়ে দেয় আপনাদের। তো এখানে দেখুন আমার 3080 টাকা আছে, তার মানে আমার ক্যাশব্যাকটাও কিন্তু দিয়ে দিয়েছে। আমার ছিল 5 টাকা,
এখানে দেখুন একটু ট্রানজ্যাকশান হিস্ট্রি গিয়ে আপনাদের দেখিয়ে দেয়, তাহলে বুঝতে পারবেন। এখানে দেখুন আমার ক্যাশব্যাকটাও কিন্তু রিসিভ হয়ে গিয়েছে।